রাতের কোনো এক সময় কে বা কারা কবর খুঁড়ে নিয়ে গেছে দুই নারীর লাশ। এ সময় তারা কাফনের কাপড়ও নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তোলপাড় পুরো এলাকা। চাঞ্চল্যকর এই ঘটনার খবর শুনে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন ওই কবরস্থানে। কী উদ্দেশ্যে কারা দুই নারীর লাশ তুলে নিল সেটি নিয়েই চলছে আলোচনা। স্ত্রী মারা গেছে 1 বছর 2 মাস হবে, লিভার ক্যান্সারে মারা গেছে। আমরা বাড়ি ব্যাপার নিয়ে সবাই নিয়ে নিউজ তারপরে দাবান করছি। এখানে 3টা কবর খোদা হয়েছে, 5টা কবর খোদা হয়েছে, 2টা কবরের লাশ নিয়ে গেছে। লাশ লয়ে গেছে, অন মেরামতের কাজ চলতে আছে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. এদিকে কবর থেকে যে দুই নারীর লাশ তুলে নিয়ে গেছে তাদের স্বজনরা এসে কান্নাকাটি করছেন কবরস্থানে। এমন ঘটনায় হতভম্ব তারা বলছেন মৃত মানুষের লাশটুকুও ছাড়ছে না চোরের দল। তারা কি এমন ক্ষতি করেছেন যে তাদের স্বজনদের লাশ কবর থেকে তুলে নিয়ে গেল। স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে মুসল্লিরা ওই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি কবর খোঁড়া দেখতে পায়। পরে কবরগুলো যাচাই করে দেখেন 2টি কবরে লাশ নেই। তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দেন, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কেউই কিছু বলতে পারছেন না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি তাদের। কবর জিয়ারত করতে আসছি। কবর জিয়ারত শেষ হওয়ার পরে এই পাশে 2টা বাইল পড়ে, একটা বাইল লইছি ওই পাশে থেকে, আরেকটা বাইল এই পাশে তো লইছি মধ্যে দেখি কবরটার উপরে একটা কাগজ দেওয়া আছে, কাগজটা ফুটা, বেশ বড় ফুটা। একটা কবরের লাশ দেখা যায় আর 2টা নেওনিয়া দাগ দেওয়া যায় আর একটা খোলা দেখা যায়। দেখা এইটা অনেক টাকা দুঃখ প্রকাশ করলাম যে এই কাজটা আমার জীবনে শুনি নেই। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের মীরবাড়ির কবরস্থানে। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নাসির ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, এই ধরনের ঘটনা এই এলাকায় এর আগে দেখেননি তারা। ভবিষ্যতে এমন কাণ্ড যেন না ঘটে তাই প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠিন শাস্তির আওতায় আনার দাবি তাদের। এরকম একটি মর্মান্তিক ঘটনা, আমরা এটাকে ধিক্কার জানাই। ভবিষ্যতে যেরকম না করতে পারে এটা রাষ্ট্রীয়ভাবে এবং এলাকার প্রশাসন এবং এলাকার নেবসের মধ্যে তাদের গণ্যমান্য মানুষের কাছে এটাকে কীভাবে যারা এই কাজ করছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরকম ইতিহাস আর শুনি না। আল্লাহ দুনিয়াতে মানুষকে হেদায়েত নসিব করে আর এই কাজ থেকে ফিরিয়ে দেয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে, তারা কোনো অভিযোগ দেয় নাই থানায়। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখতেছি, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি হওয়া লাশের মধ্যে একটি লাশ হলো ওই গ্রামের আনিসুল হকের স্ত্রী শাহনাজ বেগমের এবং অপরটি একই গ্রামের বেচু ব্যাপারীর মেয়ে হাজেরা বেগমের। এদের মধ্যে শাহনাজ গত 1 বছর আগে এবং হাজেরা বেগম গত 9 মাস আগে মারা গেছেন। সুরুজ আহমেদ, কালবেলা।